নীলফামারীর ডোমারে বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন জাতের বীজ আলু উৎপাদন করা হয়। বীজ আলু রোপণ, সংগ্রহ, হিমাগারে রাখা সহ সব কাজই করা হয় এখানে। সারা দেশের কৃষকদের বীজ আলুর চাহিদা মিটিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ খামারটি। ময়নুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 1957-58 সালে হুকুম দখলের মাধ্যমে সরকার নীলফামারীর ডোমার খামারটি প্রতিষ্ঠা করেন। তৎকালীন কৃষি বিভাগের তত্ত্বাবধানে এর কার্যক্রম শুরু হলে 1989-90 সালে এটি আলু বীজ খামারে অন্তর্ভুক্ত হয়। এরপর থেকেই নতুন জাতের বীজ আলু উৎপাদনে কৃষকের হয়ে কাজ করছে এ খামারটি। বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ বীজ আলু উৎপাদনের এই খামারটি সারা দেশে কৃষকদের মাঝে বীজ আলু সরবরাহ করে আসছে। ফলে কৃষকরা নতুন আলু উৎপাদনে সফলতা অর্জন করেন। আশপাশ সবার কাজ হচ্ছে, সবাই ভালোভাবে চলতেছে। এই পরিবার দিয়ে খুব ভালো খাচ্ছি। এই ফার্ম যেন এই ধরনের আবাদ চিরদিন করতে পারে। আলু গ্রেড করা হয়, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এবং আন্ডার বাইরে করা হয়। এখানে হাজার মানুষের কাজ সে একা করতে পারে। নীলফামারীর ডোমার বিএডিসি ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে অনেক শ্রমিক কাজ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়েছে। আমরা ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে এখন কাজ করতেছি। বহু লোক আমরা কর্মসংস্থান আমাদেরকে এই আলুর জন্য আমরা খুবই উপকৃত। আগে কাজ করতাম এখানে 6 মাস, এখানে আলু আর আবাদ কম ছিল, এখন পুরা ফার্মে 500 একর জমি আলুর আবাদ হয়। অতএব আলুর আবাদ ফলনও বেশি, ফার্মের উন্নতি হয়েছে, আমরা সারা বছর কাজ পেতেছি। চলতি উৎপাদন মৌসুমে বিভিন্ন জাতের মোট 405 একর জমিতে বীজ আলু চাষ হয় বলে জানিয়েছেন উপপরিচালক। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে 405 একর জমিতে মিনিটিভার ব্রিডার ভিত্তি বীজ আলু প্রায় 20 লক্ষ প্লান্টলেট দিয়ে 32টি জাতের মিনিটিভার উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি এবছর 24টি জাতের প্রাকভিত্তি অবলিক ব্রিডার বীজ উৎপাদিত হচ্ছে এবং পাশাপাশি ভিত্তি বীজ উৎপাদিত হচ্ছে। সর্বসাকল্যে এখানে যে বীজ উৎপাদিত হবে তার পরিমাণ প্রায় 2200 থেকে 2300 মেট্রিক টন হবে বলে আমরা আশাবাদী। এবছর 24টি জাতের প্রাকভিত্তি ব্রিডার বীজ উৎপাদনে খামারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।